শনিবার রাত 11:30টায় আগুন লাগে নোয়াখালীর মাইজদির নূপুর ও হকার্স মার্কেটে। পুড়ে যায় অর্ধশত দোকান। প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এবং এক পর্যায়ে মোট 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত 2:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুড়ে যাওয়া মালামালের স্তূপ থেকে সকালেও ধোঁয়া বের হতে দেখা যায়। বেলা 11টার দিকে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিসের গাফিলতিতে বেড়েছে আগুনের পরিসর। তাদের দাবি, আরও ইউনিট যুক্ত হলে কমানো যেত ক্ষয়ক্ষতি। আর ফায়ার সার্ভিসও গাড়ি প্রথমে আসছে একটা, যদি প্রথমে লাস্টে যেভাবে মারছে, যদি প্রথমে এইভাবে মারতো, এই পাশে একটা দোকানে ক্ষতি হতো না। সব পুড়ে ছাই গেছে, শুধু একমাত্র এই ফায়ার সার্ভিসের কারণে। সামনের অংশে আগুন ছিল না, প্রথম যদি ওইদিকে পানি মেরে নিয়ন্ত্রণ করতো তাহলে এখানে আর এই ভয়াবহ ক্ষতিটা হতো না। ফায়ার সার্ভিসও বলছে যথাযথ সরঞ্জামের অভাবে আগুন নেভাতে দেরি হয়েছে। তবে ভবনগুলো আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল বলছেন তারা। বিশেষ পানিবাহী গাড়ি আছে, সেই ধরনের একটা গাড়ি যদি আমাদের এখানে থাকতো তাহলে আমাদের জন্য অগ্নি নির্বাপন করতে আরও সুবিধা হতো এবং ক্ষয়ক্ষতির পরিমাণও অনেকটা কমিয়ে আনা সম্ভব হতো। ওনাদের এই মার্কেটগুলোকে পরিদর্শন করে আমি ওনাদের এই মার্কেটগুলি যে অগ্নি ঝুঁকিপূর্ণ তার ব্যানারও আমি লাগিয়ে দিয়েছিলাম। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে পাইকারি কাপড়, বাইসাইকেল ও জুতার দোকান। এছাড়াও ছাপাখানা, কাগজের গুদাম ও হোটেল সহ প্রায় 50টি দোকানও পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, প্রায় 30 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তো মাল যেরকম পারছি মার্কেটের বাইরে ফেলাছি, এখান থেকে সবাই লুটপাট করে নিয়ে যেতেছে। কার মাল কি এটা চিনার কোনো উপায় নাই। যা মালামাল মানুষ বার করছিল এগুলো লুটপাট হইতেছে, মানে যারা সহযোগিতা করব তার হাতে বস্তা তুলে দিছে, মাল তুলে দিছে, সে এটা নিয়ে চলে যেতেছে। নূপুর মার্কেট সংলগ্ন একটি ছাপাখানার ভেতর থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এখন নোয়াখালী। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।